আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো পুরোপুরি ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কিরকম লেগেছে। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড লাইক। আজ যে স্ন্যাক্স বানাবো সেটার ফিলিংটা হচ্ছে চিকেন। সো আমি চিকেনটাকে প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে তেল, ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। চিকেনটাকে এভাবে করে ভালো করে ভেজে নিতে হবে, না হলে স্মেল করবে। এই স্ন্যাক্সের হচ্ছে আসলে কোনো নাম নেই, সো আমি কোনো নাম দিতে পারিনি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সো এখানে আমার চিকেন ভাজা হয়ে গেছে, এটাকে আমার মা তুলে নিচ্ছে। এই স্ন্যাক্সটা হচ্ছে আসলে বড় ছোট সবার জন্য, সবাই খেতে পারবে। আমি এখন একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা টেস্টের জন্য বাটার ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। আমি এই বাটারের মধ্যে অনিয়ন আর চিলি পেপার ভেজে নিচ্ছি। আমি অলসো এই চিলি পেপার আর অনিয়নকে গোলমরিচ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে এই অনিয়নটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই এটা ভাজতে একটু সময়টা বেশি লেগেছে। এই রেসিপিটা অনেক সিম্পল, সো সবাই বাড়িতে এটা বানাতে পারবে। এখন আমি চিকেনের মশলাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজের বেরেস্তা, বাদাম পেস্ট, আদা রসুন, দিয়ে দিচ্ছি মরিচ, দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, অল্প করে একটু টক দই দিয়ে দিচ্ছি। অল্প কিছুই ইনগ্রিডিয়েন্টস লাগে, বেশি না। আমি এটার মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ব্লেন্ড করে নিব। আমি এটা মেনশন করতে ভুলে গেছি, আমি এখানে প্যাপ্রিকা দিয়েছিলাম। সো প্যাপ্রিকাটা একটু দিয়েছি কালারের জন্য। আমি মশলাটাকে এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। মেক শিওর করবেন যেন মশলাটা বেশি পাতলা না হয়। আমি হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ অনেক তেল হয়ে গেছে। মশলাটাকে অনেক সময় লাগিয়ে এটাকে ভেজে নিতে হয়। আমাদের ড্রাইভওয়েটা অনেক পরিষ্কার দেখাচ্ছে। এখানে অ্যাট লিস্ট 3টা গাড়ি রাখা যাবে। আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল। উইন্টার এসে পড়েছে কিন্তু আজকে একটু ওয়ার্ম ছিল। মোমো এখনো সেক, তাই ও সোফার এক কোণারে বসে আছে। আমি ওকে একটু আদর করে দিচ্ছি। ও সারাদিন সবার পিছে পিছে ঘুরে বেড়ায়, একটু রেস্ট নিচ্ছে এখন। আমাদের মশলাটা অলমোস্ট হয়ে গেছে, দেখুন অনেক thick হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি কিন্তু আজকে হলুদ মরিচ ইউজ করিনি, শুধু প্যাপ্রিকা ইউজ করেছি কালারের জন্য। প্যাপ্রিকাটা আসলে এত স্পাইসি না। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এই চিকেনটা হচ্ছে ব্রেস্ট পিস আর এটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এনি সাইজ করতে পারেন, নো প্রবলেম। মাংসটাকে একটু ভাজা ভাজা করব। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিয়েছি কারণ এই ভাজা মশলাটা আসলে চিকেনটার একটু স্বাদটা বাড়িয়ে দিবে। এটা কিছুটা বাটার চিকেনের মতো হয়েছে, বাট আমি বাটার ইউজ করিনি। এখন আমি এটাকে তুলে নিব। আমি এখন চিকেনটার সাথে ভাজা পেঁয়াজ মরিচটা দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মিক্স করে নিব। দেখুন মশলাগুলো কিন্তু সব চিকেনের সাথে মিশে গেছে। মশলাটা মিশে গেছে পুরোপুরি। কালারটা কিন্তু অনেক জোস। আমি অল্প একটু ট্রাই করেছি, আসলে অনেক মজা হয়েছে। এই ভিউটা হচ্ছে মোমো রুম থেকে। আমাদের পাশের বাড়ি আপু আছে এখানে। সো এই স্ন্যাকটা বানানোর জন্য যে রুটিটা আমি বানাবো সেটার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এগ,
আমি এখানে ৪ টা ডিম ইউজ করছি। আপনারা চাইলে আরো বেশি ইউজ করতে পারেন অথবা কমও ইউজ করতে পারেন। ডিপেন্ডিং আপনারা কতটুকু বানাবেন। আমি এটা লবণ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আমি এখন অল্প করে একটু মিল্ক দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন সবকিছু ভালোভাবে মিক্স হয়। কারণ যদি মিক্স না হয় একটু প্যাচি প্যাচি হয়ে থাকবে। আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি ওটার সাথে এটা মিক্স করে। আপনারা যদি চান এটার সাথে অনিয়নও ইউজ করতে পারেন, বাট আমি ইউজ করিনি। এখানে আমি আটা দিয়ে দিচ্ছি। এই আটাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমের সাথে। দেখুন এরকম হবে। কিছুটা প্যানকেক মিক্সের মতো হবে, কিন্তু আরো পাতলা। সো আমি এটাকে ভেজে নিব। আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ব্রাশ করে নিব। কিছুক্ষণ অপেক্ষা করব, তেলটা গরম হবে। তারপরে আমি ব্যাটারটা দিয়ে দিব। এই ব্যাটারটাকে দিয়ে আমি সুন্দর করে এটাকে ছড়িয়ে নিব চারপাশে। এটা পাতলা একটা প্যানকেকের মতো হবে। এটা বানাতে বেশি সময় লাগে না, সো এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন এটা অনেক পাতলা হয়েছে। আপনারা চাইলে আর একটু মোটা করতে পারেন। আমি এটাকে এখন তুলে নিব। এটা এভাবে খালিও খাওয়া যায় অথবা আপনারা যেটা দিয়ে খেতে চান সবকিছু দিয়ে খেতে পারেন। এটা একটা র‍্যাপের মতো হয়ে গেছে। আমি ঠিক এইভাবে করে বাকিগুলো বানিয়ে নিয়েছি। এটা অনেক ইজি। এই স্ন্যাকটা ব্রেকফাস্টে খাওয়া যাবে, লাঞ্চে খাওয়া যাবে, ডিনারে খাওয়া যাবে। এটা সবসময় খাওয়া যাবে। এটা একটু লাল বেশি হয়েছে। এটা খেতে আরো মজা। কিন্তু দেখেন অনেক সফট হয়েছে। আমি যখন তুলে নিলাম এটা অনেক সফট দেখাচ্ছে। আমি এখন এই প্যানটার মধ্যে একটু গার্লিক বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রেগুলার বাটার ইউজ করতে পারেন অথবা তেল দিতে পারেন। তো আমি ফার্স্ট একটা রুটি বসিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনগুলো বসিয়ে দিচ্ছি সুন্দর করে এটাকে চারদিকে আমি এটা এভাবে করে স্প্রেড করে নিচ্ছি। চিকেন একটু বেশি করেই নিতে হবে কারণ এটা একটা পিৎজার মতো হবে ওর কিছুটা লাসানিয়ার মতো হবে। আমি বেশি কিছু ইউজ করব না। সো আপনারা চাইলে আরো কিছু দিতে পারেন অ্যাজ ইন পেপারস অর অনিয়ন অর এনিথিং এলস, অ্যাভোকাডো। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। আমি আরেকটা বসিয়ে দিচ্ছি। এটার উপরে আমি চিকেনটাকে সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। সাথে এটা অপশনাল। আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। কিছুটা পিৎজার মতো। চিজটা হচ্ছে একটু মেইন ইনগ্রিডিয়েন্ট, সো এটা একটু বেশি লাগবে। সো আমি এভরি লেয়ারে চিজ দিয়ে দিচ্ছি। আমি এখন উপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু এখনই অনেক সুন্দর দেখাচ্ছে। এভাবেও খাওয়া যাবে, কিন্তু আমি আরেকটা লেয়ার করছি। এই থার্ড লেয়ারের মধ্যে শুধু চিজ আর ধনেপাতা দেওয়া হবে কারণ এটা হচ্ছে দ্য টপ লেয়ার। এই স্ন্যাকটা কিন্তু খেতে অনেক দারুণ। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা বেশি সময় লাগে না বানাতে। আর ইনগ্রিডিয়েন্টসও বেশি লাগে না। ওয়াও! জাস্ট লুক এট ইট! এটাকে এখন আমি এই প্যানের মধ্যেই চুলার মধ্যে দিয়ে লো হিটের মধ্যে রেখে দিব ফর 5 to 10 মিনিটস আনটিল এই চিজটা মেল্ট হয়। আমার কাছে আরো একটা রুটি ছিল, সো আমি এটার মধ্যে পিৎজার মতো বানিয়ে নিচ্ছি অথবা টাকোসের মতো বানিয়ে নিচ্ছি। সো আমি একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস, হালকা করে চিজ দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটাকে বসিয়ে দিচ্ছি। এই চিকেনের উপরে আমি আরেকটু বেশি করে চিজ দিয়েছি। এখন চিজের উপর আমি ফিনিশিং করছি ধনেপাতা দিয়ে। একটু বেশি করে চিজ দিতে হয় যেন এটা বের না হয়ে যায়। দেখুন পুরো টাকোসের মতো লাগছে। এখন উপরে একটু ফিনিশিং টাচ দিচ্ছি চিজ অ্যান্ড ধনেপাতা। দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে, পুরো টাকোসের মতো। এটাকে আমি চুলায় বসাবো না, কিন্তু আমি আপনাদেরকে অন্য একটা ওয়ে দেখাচ্ছি। আমি এখানে বেকিং পেপার অলরেডি বসিয়ে দিয়েছি। আমি এয়ার ফ্রায়ারে এটা ভাজবো। আমি এয়ার ফ্রায়ারে এটা বেক করব। আমি এখানে দেখাচ্ছি
আমি এখানে 10 মিনিটস দেখাচ্ছি, বাট আমি আসলে এটা 5 মিনিটস রেখেছি। কারণ 5 মিনিটস পরে দেখেছি যে এটা পুরোপুরি হয়ে গেছে, তাই আমি তুলে ফেলছি। দেখুন এটাও হয়ে গেছে। মাশাআল্লাহ কি সুন্দর দেখাচ্ছে। এটা দেখতে যা সুন্দর, এটা খেতেও এত ভালো। তো এখন আমি এয়ার ফ্রায়ার থেকে এটা নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। অনেকটুকু ভাজা ভাজা হয়েছে। আর চিজটা দেখুন পুরো গলে গেছে। আমার তো জিভে জল এসে পড়েছে। এটা খেতে অনেক মজা ছিল। আমি পিৎজা কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরটা দেখতে কিরকম হয়েছে। দেখুন এটাকে আমি তুলছি। ওয়াও! অনেক জুসি হয়েছে। অনেক thick হয়েছে। সো একটা খেলে পেট ভরে যাবে। এখানে সাথে আমি হাতে বানানো বাসায় রায়তা নিয়ে নিয়েছি। আমার ভাবি বানিয়েছে রায়তা। আমি এই বড়টাও নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এভরি লেয়ার ঢাকা। আপনি দেখে বলতেও পারবেন না যে এখানে লেয়ার আছে। ওয়াও! এটা পুরো কেকের মতো হয়েছে। দেখুন কত thick হয়েছে। দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি এটাকে আপনাকে একটা পিস কেটে দেখাচ্ছি। দেখুন। এটা দেখতে আরো জুসি হয়েছে। আর এই লেয়ার থাকাতে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। অনেক সুন্দর লাগছে। ওয়াও! আমি আপনাদেরকে বলতে পারি গ্যারান্টি দিয়ে এইটা পিজ্জার থেকে আরো বেশি মজা। ফিউ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা বাড়িতে এটা বানাতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর সবার সাথে শেয়ার করবেন। এটা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে খেতে, পিৎজার থেকেও বেশি। এভাবে তৈরি হয়ে গেল ইজি স্ন্যাক। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।